বারবার কইছিলাম তোমারে আজকে হবে না, এরপর শরীরটা খারাপ হবে। আপনি চিন্তা করবেন না, এই প্রসেসটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, আর আপনাকে বারবার এখানে কষ্ট করে আসতে হবে না, কেমন? দেখলি তো হয়ে গেল। এই কি কেস রে? এই ভদ্রমহিলা তো আমাদের কমপ্লেক্সে থাকে। তাই? হ্যাঁ, ওই পেনশনার। চলো তোমার সামনে আগায় বসাই দিই। না, তোর সাথে এখানেই আমি ঠিক আছি। গুড মর্নিং। প্রত্যেকবারের মতো এবারও ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে পতাকা উত্তোলন করে আমরা আমাদের দিনটা শুরু করব। তবে এবারে যিনি পতাকা উত্তোলন করবেন তাকে আমরা বিশেষ চিনি না, অথচ তিনি আমাদের মাঝেই বসবাস করেন। আমিও তাকে চিনতাম না যদি না আমার অফিসে আমি একদিন তাকে দেখতে পেতাম। ঝাঁসি রানী রেজিমেন্টের সুজাতা সেন। দিদা, আইএনএতে তোমাদের তো একটাই স্বপ্ন ছিল, স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করা। আমাদের তো পেছনে বসে। আমি কখনো ভাবিনি যে এই স্বাধীন দেশে আমার জীবনের ৭৫টা বছর আমি কাটিয়ে দেব। শুধু ভেবেছি যে বলিদানের মধ্যে দিয়ে এই স্বাধীনতা এসেছে, আমি যেন তার যোগ্য হয়ে উঠতে পারি। যেদিন আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলের সুখ দুঃখ সমানভাবে ভাগ করে নিতে পারবো, আর যেদিন এই তপুরা নির্দ্বিধায় সামনের সারিতে বসতে পারবে, সেদিনই আমাদের স্বাধীনতার আসল সৃজন হবে। বন্দে মাতরম। স্বাধীনতার ৭৫ বছরে আসুন সবাই মিলে করি এক পণ। জাতি ধর্ম ভেদাভেদ ভুলে হোক শুধুমাত্র দেশে সৃজন।